তাপসী দত্তের লেখা গল্প অলীক সুখ। বৃন্দা, নে দুটুকু খেয়ে নে। দুধের গ্লাসটা বৃন্দার সামনে এগিয়ে দেয় লাবণ্য। না দিদি, এই তো এক থালা ফল খেলাম, আবার এখন দুধ? আর পারবো না গো। তোর জন্য নয় বৃন্দা, আমি আমার জন্য বলছি। নে, লক্ষ্মী মেয়ের মতো দুটো খেয়ে নে তো দেখি। বলছি হাঁ রে, নড়ছে? তুমি যে কি বলো না দিদি, এখন সবে 3 মাস, এখন কি নড়াচড়া করে? লাবণ্যর মুখটা অন্ধকার হয়ে যায়। সত্যিই তো, ও কি করে জানবে এসব কথা? শিলাদিত্য আর লাবণ্যের 12 বছরের বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব নেই কোনো। অভাব শুধু একটাই, সন্তানের। বিয়ের কয়েক মাসের মাথায় সন্তান আসার সুখবরটা শিলাদিত্য লাবণ্যের জীবনে এনে দিয়েছিল সুখের পরশ। পেশায় ইঞ্জিনিয়ার শিলাদিত্য চাকরির খাতিরে স্ত্রী লাবণ্যকে নিয়ে মুম্বাইতে সেটেলড। একার সংসারে টুকটাক কাজ তো লাবণ্যকে করতেই হতো, যতই বাই থাক না কেন। 2.5 মাস বেশ ভালোই কেটেছিল। এরপর ঘটে গেল বিপত্তি। অসাবধানতাবশত বাথরুমে পা স্লিপ করে পড়ে গিয়ে মিসক্যারেজ হয়ে যায় লাবণ্যের। সুখের সংসারে আচমকা নেমে আসে দুঃখের অন্ধকার। ডাক্তার জানিয়ে দেন লাবণ্য আর কোনোদিন মা হতে পারবে না। বিপর্যয়ের ঢেউ লাবণ্য মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। দিনের পর দিন যায়, লাবণ্যের অবস্থার কোনো উন্নতি হয় না। একা শিলাদিত্য লাবণ্য আর সংসারের হাল সামলাতে নাজেহাল হয়ে পড়ে। কলকাতা থেকে লাবণ্যর বাবা মা মুম্বাই পাড়ি দেন একমাত্র মেয়ের দুঃখের সময় পাশে থাকার জন্য, মেয়ে জামাইকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য। সাথে নিয়ে যান লাবণ্যের দুঃসম্পর্কের পিস্তুত বোন বৃন্দাকে। বৃন্দার জন্ম অভাগিনী, জন্মের সময় মাকে হারায়। অপয়া বলে বৃন্দার বাবা কোনোদিন মেয়ের মুখ দেখেনি। বৃন্দার দিদিমা বৃন্দাকে মানুষ করেন। বৃন্দার মামার বাড়ি মুর্শিদাবাদের কোনো এক অখ্যাত গ্রামে। মামা মামির সংসারে বৃন্দা যে বাড়তি বোঝা, তা জ্ঞান হওয়া স্তক প্রতি পদে টের পেত বৃন্দা। তবুও দিদিমার ছত্রছায়ায় সামান্য কিছু পড়াশোনা শিখে বড় হচ্ছিল বৃন্দা। সামান্য কিছু এই কারণেই, অনাথ মেয়ের পড়াশোনা শেখাটা বিলাসিতা বই আর কিছু নয়। ঘরের কাজ সামলাতে গিয়ে অর্ধেক দিনই স্কুলমুখো হতে পারত না বৃন্দা। মামা মামির সংসারে অবাঞ্ছিত, তাই মামিদের হুকুম তামিল করতেই হতো বৃন্দাকে। গতরে খেটে মামা মামিদের মন জয় করতে হতো। তবুও পান থেকে চুন খসলেই চলত অকথ্য গালিগালাজ মার। দিদিমা তত্ত্বাবধানেই 15 বছরের কিশোরী বৃন্দার বিয়ে হয়ে যায় এক অবস্থাপন্ন কৃষক পরিবারে। কিন্তু হায় বিধিবাম, বৃন্দার কপালে যে বিধাতা সুখ লেখেননি। বছর ঘুরতে না ঘুরতেই শাঁখা সিঁদুর খুইয়ে বৃন্দা আবার মামাদের আশ্রয়ে চলে আসে আশ্রিতা হয়ে। কয়েক মাস আগে বৃন্দার দিদিমাও ইহলোকের মায়া ত্যাগ করেন। বৃন্দাকে বটগাছে আগলামার মতো কেউ রইল না। মামা মামিদের অত্যাচারের মাত্রা সীমা ছাড়াতে লাগলো। ঘটনাক্রমে লাবণ্যের বাবা মা দেশের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে গেছিলেন। বৃন্দাকে দেখে বড্ড মায়া হয় ওনাদের। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিয়েছিলেন। এখন আর এক অভাগিনী মেয়েকে ভালোবেসে ওনারা নিজেদের বুকে টেনে নেন। কয়েক মাস ধরে বৃন্দা লাবণ্যর বাবা মায়ের আশ্রয়ে মেয়ে হয়ে ঘর আলো করে রয়েছে। মুম্বাইতে বৃন্দা এসে লাবণ্যের সংসারের দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে। স্বভাবে ভারী মিষ্টি মেয়ে বৃন্দা, খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। বৃন্দার হাতের জাদুতে ঝড়ে তছনছ হয়ে যাওয়া সংসারটা যেন আবার প্রাণ ফিরে পায়। লাবণ্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। সব বুঝে শুনে লাবণ্যর বাবা মা বৃন্দাকে কিছুদিনের জন্য লাবণ্যের সংসারে রেখে দিয়ে যান। বেশ কয়েক মাস কেটে গেছে। লাবণ্য এখন বেশ সুস্থ। শিলাদিত্য আবার নিজের কাজে মন দিয়েছে। সংসারের কাজ প্রায় পুরোটাই বৃন্দা সামলায়। খাওয়া, শোয়া, ম্যাগাজিন পড়া আর টিভি দেখা ছাড়া আর বিশেষ কিছু কাজ নেই লাবণ্যের। রোজের মতোই সেদিনও দুপুরে খাওয়া দাওয়া সেরে টিভিতে সিনেমা দেখতে মগ্ন লাবণ্য। সিনেমার নায়িকার সাথে নিজেকে ভীষণভাবে একাত্ম করতে পারছে লাবণ্য। এ যেন ওরই জীবনগাথা। নায়িকাও আর কোনোদিন মা হতে পারবে না। কিন্তু দিদি, ফলটা খেয়ে নাও। এক থালা ফল প্লেটে সাজিয়ে হাজির বৃন্দা। একদম ঘড়ি মেপে সব কিছু। লাবণ্যের যত্নের কোনো ত্রুটি করে না ও। বৃন্দাকে দেখে আইডিয়াটা মাথায় বিদ্যুতের মতো খেলে যায় লাবণ্যর। মা বলেন শুভস্য শীঘ্রম।
তাই কোনো ভনিতা না করে সরাসরি প্রস্তাবটা দেয় বৃন্দাকে। তুই ফলগুলো টেবিলে রাখ, আমি ঠিক খেয়ে নেব। তবে আমার কিন্তু একটা শর্ত আছে। বল, তুই রাখবি? ফল খাবে দিদি, তাতে শর্ত? ঠিক আছে, আগে লক্ষ্মী মেয়ে হয়ে ফলটা খেয়ে নাও, তারপর আমি তোমার সব শর্ত মানব। বৃন্দার হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে, না না, পরে নয়, তোকে এখনই কথা দিতে হবে। আচ্ছা বাবা, বলো, তোমার কি শর্ত? তুই আমার বাচ্চার গর্ভধারিণী হবি। আচমকা এমন উদ্ভট প্রস্তাবে হতভম্ব হয়ে যায় বৃন্দা। কি বলবে ও? এও আবার হয় নাকি? লাবণ্য দিদির মাথাটা বোধহয় পুরোপুরিই গেছে। কি রে, চুপ করে আছিস যে, কিছু বল। কি বলবো দিদি, তুমি এমন একখানা সৃষ্টি ছাড়া কথা বললে। এও আবার হয় নাকি? কেন হবে না? সব হয়। তুই রাজি কিনা শুধু সেটাই বল। দিদি, তুমি এমন কাজ করো না। নিজের স্বামীকে অন্য মেয়ে মানুষের হাতে তুলে দিলে তোমার সংসারখানা ভেসে যাবে গো। মনে এমন চিন্তা এনো না কখনো। দূর বোকা, নিজের স্বামীকে ভাগ করব কেন? তুই সারোগেট মাদার হবি। কি বললে দিদি? কলগেট নাকি? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত আমি বুঝি নে বাপু। তুমি আমাকে একটু বুঝিয়ে বলবে? আরে কলগেট নয়, সারোগেট। যাক, শক্ত শক্ত কথা তোর বুঝে লাভ নেই। তোর গর্ভ আমাকে 10 মাসের জন্য ধার দেবি? এই সময়ে আমার সন্তান তোর গর্ভে একটু একটু করে বেড়ে উঠবে। আমি তোর মধ্য দিয়েই মা হওয়ার স্বাদ নেব। কি বলছো দিদি? কিছু করব না, এমনি এমনি আমার গর্ভে বাচ্চা আসবে? আমার মধ্যে বেড়ে ওঠা প্রাণকে আমি প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারবো? তোকে কিছুই করতে হবে না, যা করার ডাক্তারই করবে। এখন বল, তুই রাজি কিনা? তোর সারা জীবনের দায়িত্ব আমি নেব। তুই চাইলে আবার তোর বিয়েও দেব। না দিদি, আমার কিছু চাই না। কোন মেয়ে না চায় মা হতে বলো? আমি রাজি। দীর্ঘ ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর বৃন্দার গর্ভে এখন লাবণ্য শিলাদিত্যর সন্তান। 1 মাস, 2 মাস, 3 মাস, প্রতিটা মুহূর্তকে যেন লাবণ্য নিজের মধ্যে ধরে রাখে। কি রে, নড়ছে? হ্যাঁ দিদি, এই দেখো, মাথা দিয়ে ঠেলা মারছে। কই দেখি দেখি। দিদি, তোমার ছেলে কিন্তু আজ খুব লাথি মেরেছে আমাকে। বৃন্দার মধ্যে দিয়ে মা হওয়ার প্রতিটা মুহূর্ত অনুভব করে লাবণ্য। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত খুশির দিন। বৃন্দার গর্ভ থেকে জন্ম নেয় লাবণ্য শিলাদিত্য ছেলে রায়ান। লাবণ্য খুশিতে ঝলমলিয়ে ওঠে। ছেলেকে কোলে নিয়ে প্রাণ ভরে মাতৃসুখ উপভোগ করে। কিন্তু যত দিন যায়, লাবণ্য থেকে বৃন্দার কাছেই ছেলে থাকতে বেশি পছন্দ করে। লাবণ্যের কোলে এলেই ছেলে কেন জানি না কেঁদে ওঠে, আবার বৃন্দার কোলে গেলে চুপ। খুশি হয়েও খুশি হতে পারেন না লাবণ্য। যে সুখের আশায় এতদিন দিন গুনছিল, সেই সুখ যেন অধরাই থেকে যায় লাবণ্যের কাছে। ছেলের যে বৃন্দাকেই প্রয়োজন বেশি। যত দিন যায় কেমন গুটিয়ে যেতে থাকে লাবণ্য। আপ্রাণ চেষ্টা করে ছেলেকে বৃন্দার থেকে দূরে রাখার, কিন্তু পারে না। ছেলের যে লাবণ্যের থেকে বৃন্দাকেই বেশি প্রয়োজন। বছর 2 পরে বৃন্দাকে বাবা মায়ের কাছে পাঠিয়ে দেয় লাবণ্য। উদ্দেশ্য ছেলেকে পুরোপুরি নিজের করে পাবে। চাওয়া পাওয়ার সব হিসেব তো সবসময় মেলে না। বৃন্দা দূরে চলে যাওয়ায় একরত্তি রায়ান ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ে। বাধ্য হয়েই ছেলেকে বাঁচানোর জন্য আবার বৃন্দাকে নিজের সংসারে ফিরিয়ে আনে লাবণ্য। ছোট্ট রায়ান একটু একটু করে বড় হতে থাকে। বৃন্দা হয়ে ওঠে রায়ানের মা, আর লাবণ্য মামনি। বৃন্দা যে রায়ানের বড্ড কাছের। শত চেষ্টা করেও নিজেকে বৃন্দার জায়গায় বসাতে পারে না লাবণ্য। লাবণ্য এখন একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে চিকিৎসাধীন। নিয়মিত ওষুধ খেলে তবে একটু ভালো, নচেত নয়। ফলে ছোট্ট রায়ানের সম্পূর্ণ দেখভাল বৃন্দাই করে। পুরোপুরিভাবে বৃন্দা রায়ানের মা হয়ে ওঠে। সুখের নেশায় বিভোর লাবণ্য সেদিন বুঝতেই পারেনি সে নিজেই তার মনের ঘরে অসুখ ডেকে আনবে। রায়ানের বড় হওয়ার সাথে সাথে লাবণ্যের মনেও অসুখ বাড়তে থাকে। রায়ান এখন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার। মাস গেলে মোটা মাইনে চাকরি করে। মা, মামনি এবং পাপাকে নিয়ে দিব্যি সুখেই আছে। প্রেমিকা এবং সহকর্মী জুলিয়ার সাথে প্রেম পর্বটাও বেশ ভালোই চলছে। রায়ানের কাছে মা যতখানি, ওর মামনিও ঠিক ততখানি জায়গা নিয়ে আছে।
শুধু ওর মামনি সে কথাটা বুঝতে পারে না। লাবণ্যদের বাড়ি আজ আত্মীয় স্বজনে গমগম করছে। সারা বাড়ি সেজে উঠেছে আলোয়। আজ রায়ানের বিয়ে যে। বৃন্দা লাবণ্য দুজনেই আজ খুব খুশি। লাবণ্য আজ সারাদিন কিছু খায়নি। তার ছেলের বিয়ে। হ্যাঁ, এই প্রথম ছেলের জন্য কিছু করার সুযোগ পেল লাবণ্য। টানা চিকিৎসায় লাবণ্য এখন বেশ সুস্থ। বরবেশে রায়ান বিয়ে করতে যাবার জন্য প্রস্তুত। আশীর্বাদ নেওয়ার জন্য লাবণ্যকে প্রণাম করে রায়ান বলে, মা, আমি তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি। কি বললি? মা বললি আমায়? আবারও বল শোনা। কত বছর ধরে এই ডাকটা শোনার জন্য আমি ছটফট করেছি। এতদিন তো তুই অন্য কাউকে মা ডাকতিস। এত বছর পর তোর আমাকে মা ডাকার কথা মনে হলো। দু চোখে আনন্দশ্রু গড়িয়ে পড়ে লাবণ্যর। মা, আমার সোনা মা, আজকের দিনে রাগ করো না। তুমি কাকে অন্য কেউ বলছো মা? তুমি যাকে অন্য কেউ বলছো সেই মানুষটা না থাকলে কি তোমরা আমাকে পেতে? আজকের এই যত কিছু সব তো সেই মানুষটার জন্যই। তোমরা কি কেউ খবর রেখেছো সেই মানুষটাও আজ আমার মঙ্গলের জন্য না খেয়ে রয়েছে? তোমার কি মনে হয় না মা, ওই মানুষটাকে আমরা যথাযোগ্য মর্যাদা দিতে পারিনি? রায়ানের কথায় লাবণ্যের মুখের হাসি মিলিয়ে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় লাবণ্য। উপস্থিত সবার মনে আশঙ্কার কালো মেঘ ভিড় করে আসে। কি জানি লাবণ্য কি করে বসে। বিস্তর দরজা ধাক্কাধাক্কি হয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সবাই দরজা ভাঙতে উদ্যত হয়। রায়ানের বিয়েটাই এখন বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়ে। দরজা ভেঙে ফেলার আগে সবাইকে অবাক করে দিয়ে লাবণ্য সেজেগুজে ঘর থেকে বেরিয়ে আসে। বহু বছর বাদে লাবণ্যকে এত সুন্দর করে সাজতে দেখে খুব অবাক হয় শিলাদিত্য। কি গো, হাঁ করে দেখছো কি? চলো, ছেলের বিয়েতে যেতে হবে না? এরপর দেরি হয়ে যাবে তো। এই বৃন্দা, তোর কিন্তু বিয়ে বাড়ি যাওয়া হবে না। ছেলের মাকে বিয়ে দেখতে নেই তো। তুই একেবারে কাল বধূবরণ করে তোর ছেলে আর ছেলের বউকে ঘরে তুলবি। 10 মাস কষ্ট সহ্য করে তুই রায়ানকে জন্ম দিয়েছিস। তুই রায়ানের আসল মা। মিলনের আলোয় আলোকিত বিয়ে বাড়ি হাজার নক্ষত্রের ন্যায় ঝলমল করে ওঠে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।